নাগরিক হিসেবে সবারই শ্রদ্ধাশীল হওয়া উচিত। আমি আমার জায়গা থেকে যেইভাবে আমি এসে তৎক্ষণিক যেভাবে আমি বলেছি আমাদের ওসি মহোদয় ইয়াসিন ভাইয়া তাকে যে বলেছি আমি যে আমার এই সমস্যা, তাৎক্ষণিক সে সাব ইন্সপেক্টর পাঠিয়েছে এবং পাঠিয়ে ওই আমার স্পট যেখানে ঘটনা কেন্দ্র থেকে একদম স্পট থেকে কিন্তু আপনাদেরকেও বলেছে যে জবানবন্দি থেকে শুরু করে এভিডেন্স নিয়ে এসছে এবং সমস্ত এভিডেন্স নিয়ে তারা কিন্তু গতকাল রাতে তিনি ওসি সাহেব বলল যে অ্যারেস্ট হয়েছে। তার মানে কি অবশ্যই তারা আমাকে সহযোগিতা করছে এবং তারা আশ্বাস দিয়েছে, এখানে ওসি মহোদয় আশ্বাস দিয়েছে যে এটার একদম সঠিক বিচার হবে এবং বিচারের দায়িত্ব তো আদালতের। থানা থেকে যতটুকু দায়িত্ব সেটা তারা সর্বোচ্চ পালন করে যাবে, পরবর্তী দায়িত্ব হচ্ছে আদালতের এবং আদালতে ফেস করেই সত্য মিথ্যে যা আছে সে কিভাবে কি করেছে আদালত তো নিশ্চয়ই। আর তার যেই অদৃশ্য শক্তি আছে মহিলাদের, সেই মহিলাদের অদৃশ্য শক্তি আসলে কতটা শক্তিশালী সেটা এবার হয়তো আমার বোনেরা যারা অনেক মহিলা যারা ওকে বিকাশ পাঠায়, যারা ওর সাথে বিভিন্ন ধরনের সম্পর্কে লিপ্ত আছে, লিভ টুগেদারে আছে, আমি তাদের নাম বলবো না। সময় হোক আদালতের মাধ্যমে আপনারা এই তদন্তের মাধ্যমে ইনভেস্টিগেশনের মাধ্যমে জানতে পারবেন, কারণ আমি তো ইনভেস্টিগেশন অফিসার না, আই এম নট এ লয়ার, আই এম নট এ আমি আইনের কেউ না। আমি এখন ভিকটিম, আমার দুটো বাচ্চা নিয়ে আমি অসহায়ভাবে এখন আপনাদের দ্বারস্থ, আইনের দ্বারস্থ এবং আমি বিপদগ্রস্ত। আমি আমার জীবন নিয়ে হুমকিতে, আমি আমার দৈনন্দিন দিন নিয়ে হুমকিতে, আমি বাঁচতে চাই এবং এর কাছ থেকে বাঁচতে চাই এবং এর এমন বিচার হোক যেই বিচার দেখে সবাই ভয় পায়। এই অদৃশ্য শক্তি, মহিলা অদৃশ্য শক্তিগুলা কোথা থেকে এসে বসে এবং এই সমস্ত ছেলেদেরকে কিভাবে মেনটেন করে, আল্লাহ যেন এদের প্রতি আল্লাহ যেন এবার দেখায় দেয়, এইটুকুই। ওকে, থ্যাংক ইউ।